বেশ কয়েকদিন আগে শুনলাম কেউ আমার সম্মানহানি করার চেষ্টা করছে এবং চেষ্টা করছে আমাকে অনেক বেশি দাবিয়ে রাখার জন্য। তো তখন একটা গল্প মনে পড়ে গেল আমার। একজন লোক তার একটা গাধাকে নিয়ে গভীর জঙ্গল দিয়ে পার হচ্ছিল। অনেক গভীর একটা জঙ্গল, সেখানে মানুষজন নেই। একটা পুরনো কুয়ো ছিল। সেই কুয়োর মধ্যে তার গাধাটা পড়ে গেল এবং উঠার চেষ্টা করছিল বারবার, কিন্তু উঠতে পারছিল না। তো সেই সময় গাধার মালিক চিন্তা করলো যে আমি যদি এই গাধাটাকে আবার উপরে টেনে উঠাই বা উঠাতে আমার যে খরচটা হবে, সেই খরচ দিয়ে আসলে আমার পোষাবে না। কারণ গাধার এমনিতেই অনেক বয়স হয়ে গেছে এবং সে আমার তেমন কোনো কাজে লাগছে না। পাশাপাশি যে কুয়োর মধ্যে গাধাটা পড়ে গেছে, সেই কুয়োটাও মানুষের তেমন কোনো প্রয়োজনের না। কারণ এটা অনেক পুরনো কুয়ো হওয়াতে এখানে তেমন পানিও পাওয়া যায় না এবং মানুষেরও এটা কোনো প্রয়োজনে আসে না। যার ফলে সে চিন্তা করলো গাধাটাকে উপরে না উঠিয়ে গাধাটাকে আমি আরও পদদলিত করে ফেলি এবং গাধাটাকে মাটির নিচেই আমি দাফন করে ফেলি। তারপর সে একের পর এক গাধার উপরে মাটি ফেলতে লাগলো এবং কুয়োটাকে ভরাট করার চেষ্টা করছিল। আর মালিক ভাবছিল গাধাটা হয়তোবা এভাবে একটা সময় দাফন হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ঘটলো তার উল্টো। যখনই গাধার মালিক তার উপরে মাটি ফেলছিল, তখনই গাধাটা তার গায়ে লেগে থাকা মাটিকে ঝেড়ে ফেলে দিচ্ছিল। এভাবে প্রত্যেকবার যখন গাধার মালিক মাটি ফেলছিল এবং গাধা ঝাড়া দিয়ে মাটিটাকে ফেলে দিচ্ছিল, এভাবে একটা পর্যায়ে কুয়োর মাটিটা অনেক বেশি উঁচু হয়ে গেল এবং গাধাটা গর্ত থেকে জমিনের অনেক কাছাকাছি হয়ে গেল। এক পর্যায়ে সে সহজেই কূপ থেকে বের হয়ে গেল। তো মালিক চেয়েছিল গাধাটাকে নিচেই ফেলে রাখতে, কিন্তু যখন সেই চেষ্টা করলো, এই চেষ্টার কারণে কিন্তু গাধা নিচ থেকে আর উপরে উঠে গেছে। তাহলে এটাই আমাদের জন্য একটা মেসেজ যে কখনো যদি কেউ আমার পিছনে লেগে যায় এবং আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে বুঝতে হবে তার এই ষড়যন্ত্রগুলোই আমাকে আরো বেশি সম্মানিত করবে এবং আমার জীবনে আরো বেশি সফলতা এনে দিবে। তাই কখনো ভেঙে পড়বেন না কেউ যদি আপনার পিছনে ষড়যন্ত্র করতে থাকে।